সবার অঙ্ক মেলে, কিন্তু আমার অঙ্ক মেলে না। পাচারটার সুযোগ নেই, পাচারতে আসিনি, পাচারব না। যেটা সত্য সদা সৎ কথা বলিব, সত্যপথে চলিব। যেটা সত্য সেটা বলতে হবে। 7ই মার্চের পর থেকে বাংলাদেশে আপনি ফেসবুক, ইউটিউব, অনলাইন মাধ্যম আপনি যেখানে যাবেন, যে কোনো টিভির সামনে বসবেন, খবর দেখবেন, সেখানে একটা বিষয় নিয়ে বেশি তোলপাড় হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে। কেউ কেউ বলছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আবার কারো কারো দাবি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন এই যে মতদ্দোষ বাংলাদেশে চলতেছে, এইটা কেন? এইটার দায় কে? আমি সরাসরি বলবো, এইটার দায় হচ্ছে বাংলাদেশের নোংরা রাজনীতি। এই বাংলাদেশে যদি নোংরা রাজনীতির সিস্টেম না থাকতো, তাহলে আজকে এই দিনে আমাদের আসতে হতো না। বিষয়টা ক্লিয়ার করি, কথায় ভুল হইলে বইলে, কথায় ভুল হইলে অবশ্যই বলবেন। যারা সামনে থেকে এই মুক্তিযোদ্ধাকে নেতৃত্ব দিয়েছেন, সবাইকে যদি যার যার জায়গা থেকে যদি সম্মান করা হতো, তাহলে কিন্তু আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। এবার আওয়ামী লীগ যখন ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ কোনো ছবি ফেস্টুন টাঙাইতে পারবে না। হ্যাঁ, এটা কেন ভাই? এটা তো প্রতিহিংসা, এটা প্রতিহিংসার রাজনীতি। আজকে এই প্রতিহিংসার কারণে বর্তমান যে সময়, এই সময় এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফেস্টুন বলতে বাংলাদেশের কোথাও আপনি কিছু খুঁজে পাবেন? এটার পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই প্রতিহিংসা। এই প্রতিহিংসার রাজনীতি যদি না থাকতো, সমান ভাগে যদি তাদেরকে সম্মান দেওয়া হইতো, যে আওয়ামী লীগ, বিএনপি, ন্যাশনাল পার্টি, জাতীয় পার্টি কিচ্ছু বুঝি না, যখন যে দল ক্ষমতায় থাকুক সেটা কোনো বিষয় না, কিন্তু যারা মুক্তিযোদ্ধায়, যারা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যারা মুক্তিযোদ্ধায় ভূমিকা রেখেছেন, তাদেরকে সমানভাবে তাদের সম্মান করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন তার মৃত্যুবার্ষিকী, সেদিন বাংলাদেশের শোক পালন করতে হবে। যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবী থেকে চলে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সেদিনও বাংলাদেশের শোক পালন করতে হবে। এখন আমি যখন আওয়ামী লীগে, আমি যখন ক্ষমতায়, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা কেউ বলতে পারবে না, তাহলেই তাকে জেল ফাঁস এই সেই। আবার যখন বিএনপি ক্ষমতায়, তখন বঙ্গবন্ধুর কথা কেউ কোরআনে কইতে পারবে না, হেলেই হয় জেল ফাঁস। কেন? এইটা কেন? এই সিস্টেমটা যদি বাংলাদেশে না তৈরি হইতো, তাহলে আজকে এই যে ভিন্ন মতদর্শ বাংলাদেশে চলে, স্বাধীনতার ঘোষক কেউ কেউ বলে বঙ্গবন্ধু, কেউ কেউ বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটার পিছনে আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করতে চাই, আমি আমার জায়গা থেকে যতটুকু ছোট মাথা, ছোট বুদ্ধি, সেখান থেকে আমি যতটুকু চিন্তা ভাবনা করে পাইছি, এই দেশের আজকের এই দিনের, আজকে এই মতদর্শের যে সিস্টেমটা হয়েছে, আসলে স্বাধীনতার ঘোষক কে, এইটার পিছনে সবচেয়ে বড় কারণ এবং ইস্যু হচ্ছে প্রতিহিংসার রাজনীতির সিস্টেম।